চ্যানেলে আপনাকে স্বাগত। কৃষ্ণ পালন সহগণ ললিতন শ্রী বিশাখান্বিতামিশ্চ বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিত ভুজৌ কনকবদাতৌ সংকীর্তনং কমলায়ুতাংশং বিশ্বম্ভরং দ্বিজবরং যুগধর্মপারং বন্দে জগৎপ্রিয়করং করুণাবতারং। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। অথ শ্রী শ্রীমদ শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি খণ্ডী তৃতীয় পরিচ্ছেদ গ্রন্থকারিণোক্তম শ্রী চৈতন্য প্রভুং বন্দে যদপাদাশ্রয় বিরজত সংগৃহ্ণত্যাকর ব্রতাদগ্গ সিদ্ধান্ত সন্মনি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তৃতীয় শ্লোকের এই কৈল বিবরণ, চতুর্থ শ্লোকের অর্থ শোনে সর্বজন। অনর্পিত চরিণী চিরাদ করুণয়া অবতীর্ণ কলো সমর্পয়িত মুন্নত জলরসং ভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বশ্যচি নন্দনম। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সত্যত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে এক দিব্য যুগ মানি। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, ২৭ চতুর্যুগে গেল তাহার অন্তর। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। দাস্য সক্ষ বাৎসল্য শৃঙ্গার চারি রসম, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বসম। দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাভীষ্ট হইয়া। যথেচ্ছ বিহরি কৃষ্ণ করেন অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করেন অনুমান। চিরকালীন নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগৎ মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে ব্রজের ভাব পাইতে নাহি শক্তি। ঐশ্বর্য জ্ঞানীতে সব জগৎ বিদিত, ঐশ্বর্য শিথিল প্রমে নহে মোরে প্রীতম। ঐশ্বর্য জ্ঞানীতে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়াম। শাস্ত্রী স্বরূপ আর সামীপ্য সালোক্য, সাযুজ্যনালয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। যুগ ধর্ম প্রবর্তাইমু নামি সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই মধুবান।
আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচরি ধর্ম শিখানো সবারে। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তথাই শ্রীমদ ভগবদ গীতায়ম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাर्थाय संभवामि युगे युगे। तथाहि श्रीमद भगवद गीताय पुनश्च उत्सीदेयुरिमे लोका न कुर्यात् कर्म चेदहम् शंकरस्य च कर्तास्याम् उपहन्यामि मा प्रजाः। तथाहि श्रीमद भागवते यद्यदाचरति श्रेष्ठ श्रेयान्नितरस्तत्तदीयते स यद् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। सदा हि लघु भागवतामृते सन्त अवतार बहव पद्मनाभस्य सर्वतो भद्रः कृष्णादन्नो कूया लतास्यपि प्रमोदो भवति। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। আপনি ভক্ত লইয়া সাহু সঙ্গে পৃথিবীতে অবতারি করি নানা রঙ্গে। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়ায়। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে কলমশ দৃঢ় নাশ যাহার হুঙ্কারে। প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম ভক্তি রসে ধরিল পুরিল ভূতগ্রাম। ভুগ্রীম ধাতুর অর্থ ধারণ পোষণ ধরিয়া পুষিল প্রেম দিয়া ত্রিভুবন। শেষ লীলায় নাম ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ জানাই সব বিশ্ব কইল ধন্য। তার যুগাবতার করি গর্গ মহাশয় কৃষ্ণ নাম করণে তার করিলা নিশ্চয়। তথা হি শ্রীমদ ভাগবতে আসন বরণাশ্রয় গৃহ্ণত যুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গতঃ। শুক্ল রক্ত পীত বরণ এই তিন দুটি সপ্ততা কলিকালে হয়েন শ্রীপতি। তারপরে ইদানীং কৃষ্ণ হইলা কৃষ্ণ বরণম। এই সব শাস্ত্রাখ্যান পুরাণের মর্ম পুনশ্চ শ্রীমদ ভাগবতে। তারপরে ভগবান শ্যাম পিত ভাষা নিজায়ুধা শ্রী বৎসাদিবিরঙ্কৈশ্য লক্ষণৈ রূপ লক্ষিতঃ। কলিকালের যুগ ধর্ম নাম পরিচার তথে লাগে পিত বর্ণ চৈতন্য অবতার। তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর নবমেঘ যিনি কণ্ঠ ধ্বনি যে গভীর। দৈর্ঘ্য বিস্তারে যেই আপনার হাতে চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে। না গ্রৌধ পরিমণ্ডল তনু হয় তার নাম, না গ্রৌধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। আজানুলম্বিত ভুজ কমল লোচন তিল পুষ্প সমনাশা সুধাংশু বদন। শান্ত দাস কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ ভক্ত বৎসল সুশীল সর্বভূত সম। চন্দনী রঙ্গদমালা চন্দন ভূষণ নৃত্যকালে পরিকরে কৃষ্ণ সংকীর্তন। এই সব গুণ লইয়া মুনি বৈশ্যাম পায়ন সহস্র নামে তার কইল গণন। দুই লীলা চৈতন্যের আদি আর শেষ, দুই লীলায় চারি চারি নাম বিশেষ। শ্রীমদ মহাভারতে বিষ্ণু সহস্র নাম সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃষ্ণ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। তত শ্রীমদ ভাগবতে কৃষ্ণায় বাসুদেবায় নমঃ শঙ্করেশনায় চ প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় সততম পতৈ নমঃ। ব্যক্ত করি ভাগবতে কহে আরবার কুলি যুগ ধর্ম আর যুগ অবতার। ইতি দাপর উর্বেশ সুগন্তে জগদীশ্বরম নানা তন্ত্র বিধানে কলাপি তথা শৃণু। শ্রীকৃষ্ণ বর্ণং তিষা কৃষ্ণং সঙ্গ পঙ্গস্ত পার্ষदै যজ্ঞৈ সংকীর্তন প্রাবৈর যজন্তি সুমেধসাম। শুনো সকল লোক চৈতন্য মহিমা এই শ্লোকে কহে তার মহত্বের সীমা।
কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণের দেহ বর্ণে নিজ সুখে। কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ এই তো প্রমাণ, কৃষ্ণ বিনে তার মুখে নাহি আর কোনো আন। সেও যদি তারে কহে কৃষ্ণ বরণ, আর বিশেষণে তারে করে নিবারণ। দেহ কান্তিতে হয় দেহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে কহি পীত বরণ। প্রত্যক্ষ দেখে তপ্ত কাঞ্চনের দ্যুতি, যাহার ছটায় নাশে অজ্ঞানতম মতি। ততস্তব মালায়ম কলৌজ বিদ্বানিশা, স্ফুটমভিজয়ন্তে দূতির্বরাদ কৃষ্ণাঙ্গং কৃষ্ণং মুখ বিধি বিরুৎ কীর্তনময়ী। উপাস্যঞ্চ প্রাহুর্যং অখিল চতুর্থাশ্রম জুষাম, সদেব চৈতন্যাকৃতিরথিতরাঙ্গনঃ কৃপয়তু। জীবের কলমশতম নাশ করিবারে, অঙ্গ উপাঙ্গ নানা অস্ত্র ধরে। ভক্তি বিরোধ কর্ম ধর্ম বা অধর্ম, তাহার কলমশ নাম সেই মহত্তম। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। তদা স্মিতালোক শোকম হরতি জগতাং যস্য পরিতৌ, গীরান্তু প্রারম্ভ কুশল পটলিং পল্লবয়তি। পদালম্ভং কঃ প্রাণয়তি নাহি প্রেম নিবহম, সদেব চৈতন্যাকৃতিরথিতরাঙ্গনঃ কৃপয়তু। শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার পাপ ক্ষয় হয় পায় প্রেমধন। অন্য অবতারীর সর্বশস্ত্র সৈন্য সঙ্গে, চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ আর উপাঙ্গে। অঙ্গপাঙ্গে অস্ত্র করে সকার্য সাধন, অঙ্গ শব্দের অর্থ আর শুনো দিয়ামন। অঙ্গ শব্দে অংশ কহে শাস্ত্র প্রমাণ, অঙ্গের অবয়বগণ উপাঙ্গ ব্যাখ্যান। জলসায়ী অন্তর্যামী যেই নারায়ণ, সেহ অংশ তুমি মূল নারায়ণ। অঙ্গ শব্দে অংশ কহে সেও সত্য হয়, মায়া কার্য নহে সর্বে চিদানন্দময়। অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, অঙ্গের অবয়বগণে কহি অপঙ্গু। নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। শ্রীবাসাদি পারিষদ গণ সৈন্য লইয়া, দুই সেনাপতি ভ্রমে কীর্তন করিয়া। পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায়, আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পলায়। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যে বা কহে সে পাষণ্ডী দণ্ডে তারে যম। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে, এই শ্লোক শ্রী জীব গোসাই করিয়াছেন ব্যাখ্যানে। অন্তঃকৃষ্ণ বহির্গৌর দেশিতাঙ্গাদি বৈভবম, কলৌ সংকীর্তনাদ্বৈ স্ম কৃষ্ণ চৈতন্যমাশ্রিতঃ। উপপুরাণে শুনিয়াছে শ্রীকৃষ্ণ বচন, কৃপা করি ব্যাস প্রতি কহিয়াছে কথন। অহমেব কচ্চিৎ ব্রহ্মণ সন্ন্যাসাশ্রমমাশ্রিতম, হরিভক্তিং গ্রাহয়ামি কলৌ পাপ হতান্নরান। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, চৈতন্য কৃষ্ণের অবতারের প্রকট প্রমাণ। প্রত্যক্ষে দেখো এ নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জয়ছে সূর্যের কিরণ। তথা যমুনাচার্য স্তোত্রম ত্বাংশীল রূপচরিতৈ পরম প্রকৃতৈ, শত্রু শক্তিকতয়া প্রবলৈশ্চ শাস্ত্রৈ, প্রখ্যাত বেদ পরমার্থ বিদাম মতৈষ্যম, নৈবাসুর প্রকৃতয়ঃ প্রভবন্তি বদ্ধুম। আপনা লুকাইতে প্রভু নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানয়ে তাহারে। তথাই মন্দার স্তোত্রে উল্লিখিত ত্রিবিধ সীম সমাতিশায়ী, সম্ভাবম তব পরিব্রণীম স্বভাবম, মায়া বলেন ভবতাপি নিগুজ্যমানম, পশ্যন্তি কেচিদনীশম তদনন্যভাবঃ। অসুরের স্বভাব কৃষ্ণ কভু নাহি জানে,
লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জনের স্থানে। আচার্য গোসাই কৃষ্ণের ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমেই করেন গুরু বর্গের সঞ্চার। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ, আপনি প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। মাধব ঈশ্বর পুরী শচী জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট হইলা সেই সাদ। প্রকটিয়া দেখেন আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি সন্দেহহীন বিষয় ব্যবহার। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভবরোগ। লোক গতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কইছে হিত হয়। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচরি ভক্তি করেন প্রচার। নাম বিনু কলি যুগে নাহি আর ধর্ম, কলিকালে কইছে হয় কৃষ্ণের অবতার। শুদ্ধ ভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর দৈন্য করি করিমু নিবেদন। আনিয়া কৃষ্ণের করিমু কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিত এক শ্লোক আসিল তার মনে। তথা হি গৌতমীয় তন্ত্রে তুলসী দলমত্সেন জলস্য চুলুকেন বা বিক্রেণিতে সমাত্মানং ভক্তেভ্যো ভক্তবৎসলম। এই শ্লোকার্থ আচার্য করেন বিবরণ। জল তুলসী কৃষ্ণকে দেয় যেই দন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তবে আত্মা বিচি করে ঋণের শোধন। এত ভাবি আচার্য করেন সেই আরাধন। গঙ্গা জল তুলসী মঞ্জরি দেন অনুক্ষণ, কৃষ্ণের চরণ ভাবি করেন সমর্পণ। কৃষ্ণের আবাহন করেন করিয়া হুঙ্কার, এই মত কৃষ্ণের করাইল অবতার। চৈতন্যের অবতার এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতারে ধর্ম সেতু। তথা হি শ্রীমদ ভাগবতে তং ভক্তি যোগ পরিভাবিতরিত সরোজ। আস্যে শ্রুতেক্ষিত পথনুন্নাথ পুংসাম, যজ্জদ হিয়াতা উরুগায় বিভাবয়ন্তি তত্তদ বপুঃ প্রাণায়াসে সদনুগ্রহায়। এই তো শ্লোকের অর্থ, এই সংক্ষেপ সার। ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সব অবতার। চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে, অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। শ্রীরূপ রঘুনাথ পদে যার যাস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃতে आदि खंडे आशीर्वाद मंगलाचरण नाम तृतीय परिच्छेद। एतत् पाठ फलम श्रवण फलम श्री कृष्णार्पितमस्तु। प्रणाम से गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम अमर कुलदेवता प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी नारायण मंदिर सकल देवता ग्रंथ महाराज वृंदा देवी सकल के प्रणाम। तृतीय अध्याय कविराज गोस्वामी पाद श्री गोस्वामी पाद प्रणीत श्री वितक्त माधव नाटकेर मंगलाचरणेर एक अभिनव श्लोक आमादेर उपहार दिलेन। अनर्पित चरिं चिरात् करुणया अवतीर्ण कलु समर्पयितुम् उन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियम्। हरि पुरट सुंदर दूति कदम्ब सन्देपित सदा हृदय कंदरे स्फुरतु बर्षचि नंदन। এই যে মন্ত্রটি, এর মন্ত্রটির ব্যাখ্যা দিচ্ছেন এই অধ্যায়তে। বলছেন
যুগ চারটি, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। এই চার যুগের একবার ঘুরে এলে তারে বলে এক দিব্য যুগ। এই চার যুগ যখন একসঙ্গে ৭১ বার ঘুরে আসে, অর্থাৎ ৭১টি দিব্য যুগে, তখন হয় এক মন্বন্তর। এরকম ১৪টি মন্বন্তর ব্রহ্মার একদিন। বর্তমানে যে মন্বন্তর চলছে, এই মন্বন্তর সপ্তম মন্বন্তর। মার্জনা করুন, সপ্তম মন্বন্তর পর অষ্টম মন্বন্তর। এই মন্বন্তরের নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর। এই বিবস্বানের পুত্র বলে নাম হচ্ছে বৈবস্বত। তিনি মনু হয়েছেন। সেই বৈবস্বত মনুর নাম অনুযায়ী এই মন্বন্তর বৈবস্বত মন্বন্তর। বর্তমানে বৈবস্বত মন্বন্তরের ২৮তম, ২৭টি চতুর্যুগ পার হয়েছে, ২৮তম চতুর্যুগ আরম্ভ হয়েছে। এই ২৮তম চতুর্যুগের দাপরের শেষে তখন শ্রী গোবিন্দ আসেন। এটা হচ্ছে শ্রী গোবিন্দের জগতে আগমনের একটা নির্দিষ্ট সময়। আবার বলি, অনেকগুলো কথা তো মনে রাখা খুব কঠিন। এটুকু মনে রাখুন, বৈবস্বত মন্বন্তরের ২৮তম চতুর্যুগে দাপরের শেষে ভগবান শ্রী গোবিন্দ নিজে জগতে আসেন। বৃন্দাবন লীলা হয়, মথুরা লীলা হয়, দ্বারকা লীলা হয়। আবার বলে দিচ্ছি, বৈবস্বত মন্বন্তরের ২৮তম চতুর্যুগে দাপরের শেষে বৃন্দাবন ধাম প্রকাশ হয় এই জগতে। তখন শ্রী গোবিন্দ স্বয়ং আসেন। কিভাবে আসেন? প্রথমেই বলে নিচ্ছেন, তার ৪ প্রকার নিজজন আছেন: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তার মধ্যে যারা গুরুজন, বাৎসল্য রাশির, তাদের আগে জগতে পাঠান। নন্দ, যশোদা, গর্গাচার্য, এই গুরুজনগণের আগে আগমন। তেমনি আমার মহাপ্রভুর লীলায় আগে পাঠিয়েছেন শ্রী মাধবেন্দ্রপুরী, শ্রীপাদ ঈশ্বরপুরী, সচিমা, জগন্নাথ মিশ্র, শ্রী অদ্বৈত আচার্য। এদের আগে পাঠিয়ে দিয়েছেন প্রভু। পুণ্ডরিক বিদ্যানিধি, শ্রীপাদ ঈশ্বরপুরী, এরা আগে এলেন। এরা গুরুজন বা গুরু। তারপরে শ্রী গৌরাঙ্গের আবির্ভাব, সেটা পরে আসছি। এবার কৃষ্ণ কথা বলি। শ্রী গোবিন্দ আসেন, ৪ ভাব নিয়ে ব্রজের খেলা করেন, যথাযথ ভাবে খেলা করেন। তার এই ব্রজ লীলার যখন বিশ্রামের সময় হয়, শ্রী গোবিন্দের তখন ১২৫ বছর। ব্রজের খেলা খেলতে খেলতে তার মনে একটা ইচ্ছে হয়। কি ইচ্ছে হয়? আমি তো প্রেম ভক্তি জগৎকে দিলাম না, জগতে ভক্তি দুটা, একটা বিধি ভক্তি, একটা রাগ ভক্তি, অনুরাগের ভক্তি। বিধি ভক্তি সবাই জানেন, শাস্ত্রীয় নিয়ম মেনে
আচার অনুষ্ঠান মেনে শ্রী গোবিন্দের সেবা বিধি ভক্তি। অন্তরের টানে, প্রীতির টানে, ভালোবাসার টানে যে সেবা, সেই সেবাকে বলে রাগের সেবা। রাগ মানে এখানে ক্রোধ নয়, রাগ মানে প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ, সেই রাগ অর্থাৎ অনুরাগের পূর্ব কথা, সেই অনুরাগ দিয়ে সেই ভাব নিয়ে গোবিন্দের সেবা, একে বলে মাধুর্যের সেবা। কিন্তু এই মাধুর্য ভাবটি তিনি জগতে কখনোই দেন নাই। অনর্পিত চরিং চিরাত, জগতে যে ভাবটি দেয়া হয়েছে সেটা বিধি ভক্তি। সবাই তাকে ভগবান বলে জানেন, ভগবান বলে আরাধনা করেন, এটা ঠিক আছে, এটাই সবাই জানে। কিন্তু শ্রী গোবিন্দ নিজের কোনটা ভালো লাগে তিনি কিন্তু বিধি ভক্তিতে প্রীতি লাভ করেন না, তিনি রাগ ভক্তির সেবায়তেই আগ্রহী। আরো সোজা করে বলি, শ্রী গোবিন্দ চান না তাকে কেউ ভগবান বলুক। কেউ তাকে ভগবান বললে তার ভালো লাগে না, তিনি জগন্নাথ বললে তার ভালো লাগে না। তাকে যদি কেউ প্রাণনাথ বলতে পারেন তিনি বড় আনন্দ পান। এইটা বুঝে নিন। শ্রী গোবিন্দ, আবার বলে দিচ্ছি, শ্রী গোবিন্দকে জগন্নাথ বললে, জগৎপতি বললে শোনেন, কিন্তু তার নিজের আনন্দ হয় না তাতে, তিনি সুখ পান না তাতে। কিন্তু কেউ যদি তাকে প্রাণনাথ, প্রাণপতি বলে যদি তাকে ডাকেন, সেবা করেন, তবে তার তাতে খুব আনন্দ হয়। একে বলে রাগ ভক্তি। রাগ ভক্তি কে দেবে? এই ব্রজের এই ভাব কে দেবে? দেখুন, বৃন্দাবনে কেউ তাকে ভগবান বলে মানে না, জানে না। না, বৃন্দাবনে কারো কাছে তিনি ভগবান নন না। বৃন্দাবনে সবার কাছে তিনি চার ভাব, তিন ভাব। কেমন তিন ভাব? মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি। এটা বৃন্দাবনের ভাব। বিন্দু মাত্র এখানে ঈশ্বর বুদ্ধি নেই, করতে পারেন না। ব্রজের কেউ তাকে ঈশ্বর বলে মনে করবেন না, করতে পারেন না। লক্ষ প্রমাণ দিলেও, লক্ষ বার বোঝালেও তাদের মনে কিছুতেই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এটা যাবে না, যায় না। এই ব্রজের ভাবকে বলা হচ্ছে উন্নত উজ্জ্বল রস। আসুন একটু এই শব্দ দুটো একটু দেখে নেই। উন্নত মানে কি? যা অনেক উঁচু। উজ্জ্বল মানে যার মধ্যে কোনো ময়লা নেই, সব থেকে পরিষ্কার, তাকে বলে উজ্জ্বল। ব্রজের ভাব উন্নত এবং উজ্জ্বল। মানেটা কি? এই ব্রজ প্রেম এত উঁচুতে কোন সাধকের পক্ষে তার নাগাল পাওয়া সম্ভব নয়। উদ্ধবজি এত ঘনিষ্ঠ শ্রী গোবিন্দের, এত অন্তরঙ্গ, কিন্তু তিনিও ব্রজ প্রেম পান নাই। কি করেছেন তিনি? না, তিনি বুঝেছেন ব্রজ প্রেম চেয়ে চিনতে পাওয়া যায় না, চেষ্টার ফল নয়, সাধনার ফল নয়। ব্রজ প্রেম কৃপার ফল। যার প্রেম আছে সে যদি দান করে তবেই ব্রজ প্রেম পাবেন।
লক্ষ্য চেষ্টা করলেও চেষ্টার ফল নয়। দেখুন একটা কথা তুলনা দিয়ে, দুধকে দধি করে মন্থন করলে মাখন মিলবে, কিন্তু দুধে তো জল আছে। আপনি যদি জলকে মন্থন করেন, ধরুন এক বালতি জলকে যদি আপনি মন্থন করেন, কি পাবেন? কিছুই পাবেন না। দুধ মন্থন করলে মানে দধি মন্থন করলে তো মাখন মিলবে, কিন্তু আপনি যদি জল মন্থন করেন মাখন পাবেন? কোনোদিনই পাবেন না। তেমনি যত কৃষ্ণকে ভগবান বলে মনে করবেন, তত ব্রজ ভাব ব্রজ প্রেম থেকে দূরে সরে থাকবেন না, কিছুতেই পাবেন না। তবে সেই সাধনায় কি পাওয়া যায়? 4 প্রকার মুক্তি বা 5 প্রকার মুক্তি। না, ভক্ত 4 প্রকার মুক্তি নেন: শালক্য, শাস্ত্রী, সামীপ্য, সারূপ্য। শালক্য, সারূপ্য, শাস্ত্রী, এই সমানের ভাবগুলি নেন। এই 4 প্রকার মুক্তি নেন। কিন্তু সাযুজ্য ভক্ত নেন না। শালক্য, সামীপ্য, সারূপ্য, শাস্ত্রী নিতে পারেন সেবার প্রয়োজনে, কিন্তু সাযুজ্য মানে যার মধ্যে ব্রহ্মলীন হয়ে যাওয়া, সেটা সেই প্রকার মুক্তি ভক্ত গ্রহণ করেন না। সেবার কারণে সামীপ্য নিতে পারেন, শালক্য নিতে পারেন, সারূপ্য নিতে পারেন, শাস্ত্রী নিতে পারেন, কিন্তু সাযুজ্য নেন। এগুলো কেমন? সামীপ্য মানে কাছে থাকা, শালক্য মানে একই ধামে বাস করা, সারূপ্য মানে ভগবানের মতন রূপ পাওয়া, শাস্ত্রী মানে তার মতন শক্তি লাভ করা, সেবার জন্য সেবার শক্তিটা। এই 4 প্রকার মুক্তি নিলেও নিতে পারেন ভক্ত, কিন্তু সাযুজ্য মানে যার মধ্যে মিলেমিশে যাওয়া, এটা কোনোদিন কোনো ভক্ত নেন না। বৈকুণ্ঠে গতি। তাহলে কোথায় পাবেন এই প্রেম ভক্তি? উদ্ধবজি ভাবছেন চেষ্টা করে তো পাওয়া যাবে না, তাহলে কোথায় পাওয়া যাবে? না, চেষ্টা করে সম্ভব নয়। কোন সাধনাতেই ব্রজের প্রেম ভক্তি লাভ হবে না, হবে না নিশ্চিত। কোটি যজ্ঞ, কোটি দান, কোটি তপস্যা যাই কিছু করেন, কোনটাই দিয়ে প্রেম ভক্তি লাভ হবে না। তবে কিসে লাভ হবে? একমাত্র কৃষ্ণ নামে প্রেম আসবে। একমাত্র কৃষ্ণ নাম প্রেম দিতে পারেন। নাম বিনে আর কোনো কিছুতেই এই প্রেম লাভ হয় না। কৃষ্ণ নাম কে দেবেন? সূর্যের আলো কি অন্য কেউ দিতে পারেন? সূর্যই সূর্যের আলো দেন, কৃষ্ণই কৃষ্ণ নাম দেবেন। কিভাবে দেবেন? শ্রী গোবিন্দ মনে মনে ভাবলেন, আমি আবার কলিযুগে যাব, আমি কলিযুগে অবতীর্ণ হব। ভাগবত প্রমাণ দিচ্ছেন কলিযুগে তার আগমনের, তার নাম গৌরাঙ্গ। নন্দ মহারাজের কাছে গর্গাচার্য বলছেন, সপ্ত যুগে শুক্ল, ত্রেতা যুগে রক্ত, তারপরে ইদানিং কৃষ্ণ, কলিযুগে তিনি পীতবরণ গৌরবরণ। নিমি মহারাজের কাছে নবযোগীন্দ্রের অন্যতম শ্রী করভাজন তাই বলছেন, কলিযুগে গৌরবরণ, সঙ্গে অগণিত ভক্ত মন্ডলী হরিনাম সংকীর্তন নিয়ে জগতে অবতরণ করবেন। গৌর আসবেন, নাম নিয়ে আসবেন, নামের সঙ্গে প্রেম নিয়ে আসবেন। আপনি যখন দই নিচ্ছেন,
দইয়ের সাথে ভেতরে মাখন জড়িয়ে আছে, আপনার শুধু দই নেওয়া হচ্ছে না, মাখনও নেওয়া হয়ে যাচ্ছে। তেমনি আপনি যখন আমার মহাপ্রভুর কাছে, নিতাই চাঁদের কাছে যখন আপনি নাম নিচ্ছেন, তখন শুধু নাম নিচ্ছেন না, নামের সঙ্গে প্রেম শুদ্ধ দান করছেন। নাম প্রেমে গাঁথি মালা পরাইলা সংসার। কিভাবে নাম দিচ্ছেন মহাপ্রভু? হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলম শোনা সে প্রেমেতে ভাষায়। যে একবার গৌর দর্শন করে, তার শ্রীমুখ, তার চরণারবিন্দ যে দর্শন করে, সেই ভক্তির অধিকারী হয়। দেখুন, ঠাকুর নরোত্তম পরিষ্কার করে লিখে দিয়েছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। কথাটা একটু বুঝবার আছে। এই ভক্তি রস সার কথাটার অর্থটা একটু বুঝবার আছে। পদ দিয়ে আবার শুনুন, ঠাকুর নরোত্তমের কলম, গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। আমার পিতা প্রভুর কাছে এই পদের সুন্দর ব্যাখ্যা শুনেছি, শোনাই আপনাদের আজকে। গৌরাঙ্গের দুটি পদ মানে কি? বাবা বলছেন বলতো এর মানে কি? তা আমি বললাম গৌরাঙ্গের দুটি চরণ। তাহলে এর আরেকটা অর্থ হয়, পদ শব্দে বর্ণ মানে অক্ষর। তো গৌর দুটো অক্ষর আছে না, গৌর, হ্যাঁ, গোরা, একটা গো একটা রা, গোরা। এই অক্ষর দুটি যার ধন সম্পদ, গৌর নামকে যে নিজের সম্পত্তি বলে মনে করে। শুধু একদিক থেকে কি বলছে, গৌর চরণ কমলকে যে নিজের সম্পত্তি বলে মনে করে, আর একদিক থেকে দেখছি গৌর নামকে যে নিজের সম্পত্তি বলে মনে করে। নাম পরম ধন, নামের চাইতে বড় সম্পদ আর কিছু নেই। সেই গৌর নাম, সেই পরম সম্পদ। আমাদের সম্পদ কি? সোনা দানা, টাকা পয়সা, বাড়ি ঘর, এগুলি আমাদের সম্পদ। কবিরাজ গোসাই ঠাকুর নরোত্তম বলছেন, না না গো, এগুলো নয়। যদি গৌর নাম, গৌর চরণ কমল যদি নিজের সম্পত্তি বলে মনে করতে পারো, তাহলে কি হবে? তুমি লাভ করবে। কি লাভ করবে? ভক্তি রস সার। দারুণ দারুণ। এটা সাধারণ অর্থ কি? আমি বলেছিলাম, কেন বাবা, ভক্তি যে রসের সার, মানে সব ভজনের সার, ভক্তি যে সার বস্তু, এটাই। বাবা বললেন না, এটা তো বাইরের অর্থ। বুঝলাম আরো কিছু পাওয়া যাবে। তখন বললাম, তাহলে আর কি অর্থ হতে পারে? তিনি পরম করুণা কৃপা দৃষ্টিতে তাকিয়ে বলছেন, ওরে, ভক্তি হলো রস, রসের সার। যেমন দুধ, দুধের সার মাখন, তেমনি করে ভক্তির সার প্রেম ভক্তি। তাই গৌর নামে প্রেম ভক্তি। ঠাকুর নরোত্তম তাই পরে আরো পরিষ্কার করে বলছেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। দেখলেন, পরিষ্কার করে বলে দিচ্ছেন এখানে। এই জন্যই বলি, নিজে নিজে গ্রন্থ দেখলে হয় না। এই একটু আগেও এক আসরে বলে এলাম, আমার এক ছেলে, সে তার সম্বন্ধে বলছে, সে ওই নেট খুঁজে খুঁজে সব দেখে, পড়ে, শোনে, নেট খুঁজে খুঁজে শিখছে। তো বললাম, হ্যাঁ, ম্যাপ বই দেখে গঙ্গা বা হিমালয়ের ধারণা হতে পারে, কিন্তু সাক্ষাৎ দর্শন হয় না। সাক্ষাৎ দর্শনের
ম্যাপ দিয়ে হয় না, তেমনি কোটি কোটি নেট খুঁজেও সাক্ষাৎ ভজন হয় না। ভজনটি গুরুদেবের চরণ তলায় বসে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আসুন শোনা যাক একটু। তাহলে এই যে নাম, মহাপ্রভুর মুখে উচ্চারিত হরি নাম, মহাপ্রভুর শ্রী অঙ্গ যে দর্শন করে তার প্রেম ভক্তি লাভ হয়ে যায়। আরো আছে মহাপ্রভুর অঙ্গ। মহাপ্রভুর অঙ্গকে যেমন আমার দুই হাত অঙ্গ, তেমনি মহাপ্রভুর দুই অঙ্গ। এক অঙ্গ শ্রী অদ্বৈত আচার্য, আরেক অঙ্গ আমার নিত্যানন্দ প্রভু। দুই অঙ্গ। অঙ্গ কি করে? আমার মূল মনের ইচ্ছা অঙ্গ পূর্ণ করে। আমার খিদে পেয়েছে, হাত কি করলো? খাবার তুলে মুখে দিল, আমার ইচ্ছা পূর্ণ করলো। আমার কোথাও যেতে ইচ্ছে, অঙ্গ মানে চরণ আমাকে বহন করে নিয়ে গেল। তেমনি মহাপ্রভুর যা কিছু ইচ্ছা, সেই ইচ্ছা পূর্ণ করছেন নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত, অঙ্গের দ্বারা পূর্ণ হচ্ছে। এখানে অদ্বৈত প্রভুর কথা একটু বিশেষভাবে বললেন কবিরাজ গোস্বামী পাদ। বললেন অদ্বৈত আচার্য এসে দেখছেন কৃষ্ণ ভক্তি বিমুখ সংসার, অনর্থ কলির কাম, নাহি মুখে কৃষ্ণ নাম, অসৎ কথাই সতত মগন। দেখে অদ্বৈত আচার্যের প্রাণ কাঁদল। কলিজীবের কৃষ্ণ বিমুখতা অদ্বৈত আচার্য মেনে নিতে পারলেন না। তিনি জানেন কৃষ্ণ বিমুখতাই জীবের ধ্বংসের কারণ হবে। কলিজীব বিনষ্ট হয়ে যাবে। একমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি জগৎকে রক্ষা করতে পারেন। ভালোবাসায় দেখুন, একটা সংসার ভালোবাসা হলেই রক্ষা পায়। সংসার ধ্বংস হয়ে যায় কখন হয়? যখন ভালোবাসার অভাব ঘটে। সংসারের পরিবার বর্গের সব সদস্যদের ভেতরে যখন ভালোবাসার অভাব ঘটে, তখনই সেই সংসার ভেঙে যায়। কৌরব পাণ্ডবের কথা মনে করুন, যদুবংশের কথা মনে করুন। তাহলে প্রেম না থাকলে, প্রীতি না থাকলে, ভালোবাসা না থাকলে জগৎ থাকবে না। হরিবল, এটা বুঝেছেন অদ্বৈত আচার্য প্রভু। কত বড় রিয়ালাইজেশন, কত বড় পরমতম অনুভূতি। এই অনুভূতির মূল্যায়ন আজও আমরা করে উঠতে পারিনি। তাই যারা চিন্তাবিদ, যারা বুদ্ধিজীবী, তাদের সবার কাছে আমাদের কবিরাজ গোস্বামী পাদের এই বার্তা আপনারা বুঝে দেখুন। জগতের আমরা সবাই একটি মানুষের কাছে ঋণী, তার নাম শ্রী অদ্বৈত আচার্য। একটি মানুষ কলিজীবের জন্য চোখের জল দিচ্ছেন, কাঁদছেন। কি করে মানুষের মঙ্গল করব, কি করে মানুষের ধ্বংসের হাত থেকে মানুষকে তুলে আনব। দেখুন আজকে বিশ্ব জগতের প্রতিটি দেশে দেশে এই বিদ্বেষ, এই হিংসা, প্রতি মুহূর্তে বিশ্বযুদ্ধের আশঙ্কা। কি চাই? প্রেম প্রয়োজন। আজ থেকে 500 বছর আগে বা 5000 বছর আগে আমাদের ভাগবত, আমাদের গীতা, আমাদের চৈতন্য চরিতামৃত এক সংবাদ নিয়ে এসেছেন। মানুষের জীবনে সব থেকে বড় প্রয়োজন প্রেম প্রয়োজন। প্রেম যদি হয়, প্রীতি ভালোবাসা যদি থাকে, মানুষ বাঁচবে, জগৎ বাঁচবে, জীবন কল্যাণের হবে, মঙ্গলের হবে, শান্তির হবে, জগতে বৃন্দাবনে পরিণত হবে। গাছের মধ্যে রস যদি না থাকে
সেই গাছ শুকিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জীবনে প্রেম রসধারা যদি না বয়, প্রীতি যদি না থাকে, সেই জীবন ব্যর্থ, মৃত্যুর দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাই অদ্বৈত ভাবছেন এই ভক্তি, এই প্রেমরস ধারা কে দিতে পারেন? একজনই পারেন, তার নাম কৃষ্ণ। আমি কৃষ্ণকে নামিয়ে আনব। কি দিয়ে নামাবেন? নানান শাস্ত্র বিচার করে দেখছেন গৌতমীয় তন্ত্রের এক অপূর্ব বাক্য। শ্রীকৃষ্ণকে কেউ যদি তুলসী দান করেন, কেউ যদি তাকে জল দান করেন প্রীতির সঙ্গে, ভালোবাসার সঙ্গে, তার কাছে কৃষ্ণ নিজেকে বিক্রি করে দেন। তার নয়, তাদের কাছে কৃষ্ণ নিজেকে বিক্রি করেন। যারা বহু বচন পদ, যারা জল দেবেন, যারা তুলসী দেবেন, শ্রী গোবিন্দ চরণ চিন্তা করে শ্রী গোবিন্দ তাদের কাছে নিজেকে বিক্রি করে দেবেন। অদ্বৈত আচার্য গঙ্গা জল দিচ্ছেন, তুলসী মঞ্জরি দিচ্ছেন, কৃষ্ণ চরণ চিন্তা করে হুঙ্কার করে ডাকছেন, কাঁধে ফুলি ফুলি ডাকে বাহু তুলি, হুঙ্কার করে ডাকছেন। গঙ্গার তীরে দাঁড়িয়ে দুই হাত তুলে ডাকছেন। অদ্বৈত সিংহ, সিংহের হুঙ্কারে বনের পশুগুলো পালায়, তেমনি অদ্বৈতের হুঙ্কারেতে পাপ পশুগুলি পলায়ন করলে। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা নাগর রাজ, তাহার পীড়িতে আইলা তুরিতে উদয় নদিয়া মাঝ। অদ্বৈত নিয়ে এলেন, অসম্ভব সম্ভব করলেন। একটা কথা আপনাদের কাছে বলি, মনে রাখুন, জগতে বহু বহু সাধক সিদ্ধ মহাত্মা সব এসেছেন, শুধু এদেশে নয় বিদেশেও। সবাই কি বলছেন? আমি করছি, তোমরা আমায় দেখে এগো। যীশু খ্রিস্ট বলেছেন ফলো মি, আমাকে অনুসরণ করো। আমি যাচ্ছি ঈশ্বরের দিকে, তোমরা আমার অনুসরণ করো। এটা খ্রিস্টান ধর্মের মূল কথা, ফলো মি। মুসলমান ধর্ম তাই বলেছেন। হযরত মুহাম্মদ বলছেন মুসলমান ভাইদের, আমার নীতি, আমার নির্দেশগুলি অনুসরণ করো, তোমাদের জীবনে মঙ্গল আসবে, কল্যাণ আসবে। এদের জীবনের সাধনা কার জন্যে? আত্মনমোক্ষার্থম পরে জগদ্ধিতায়। আগে আমি মুক্ত হয়ে তারপরে আমি তোমাকে মুক্ত করে দেব। খুব সুন্দর একটা গল্প রামকৃষ্ণ দেব বলতেন। একজনকে খুঁটির মধ্যে, দুজনকে খুঁটির মধ্যে বাঁধা হয়েছে, দুইটা খুঁটি, দুজনকে বেঁধে রেখেছেন। একজন ভক্ত আর একজন জ্ঞানী। তো বাঁধা পড়ে ভক্ত তো ভগবানকে ডাকছেন, ভগবান এলেন, দুজনেই ভগবানকে দেখছেন। এখন ভগবান বলছেন, দেখো তোমরা তো দুজন, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি একজনের বাঁধন খুলব, দুজনেরটা খুলব না। কারটা খুলব? ভক্ত বলছে, প্রভু ওর বাঁধন খোলো। ভগবান জ্ঞানীকে বলছেন, তোমার বাঁধন আগে খুলবো? বলে হ্যাঁ। কেন? না, আমার বাঁধন খুললে তবে তো গিয়ে আমি আবার এর বাঁধন খুলবো, তাই আগে আমি নিজে মুক্ত হই, তারপরে ওকে মুক্ত করব। কিন্তু কি দেখা যায়, যে মুক্ত হয় সে আর ফিরেও তাকায় না, উড়ে চলে যায়। খাঁচার ভেতরে দুটো পাখি, দুটোই বন্দী। একটি মুক্ত হয়ে কি আরেকটিকে মুক্ত করতে ফিরে আসে না। যে মুক্ত হয় সে চিরকালের জন্য পালিয়ে যায়। এবারে ভগবান, এবারে আমি তাতে সংযোগ করছি, এটা আমার সংযোজন। ওই গল্পের মধ্যে রামকৃষ্ণ দেবের কথার পরবর্তী ভগবান এবার ঘুরে গিয়ে ভক্তের কাছে বলছেন,
তুমি নিজের বাঁধন খুলতে চাইলে না কেন? ভক্ত বলছে, প্রভু আমার বাঁধন কোথায়? আমি তো বাঁধন নেই। তোমার নাম যেখানে আছে সেখানে তো আমি মুক্ত হয়েই আছি। প্রভু ওর বাঁধন খুলতে বললাম এই জন্য যে ওর বিশ্বাস হোক, ওর ভক্তি হোক, ওর বিশ্বাস হোক যে তুমি সত্যিই মুক্তিদাতা। ওর কল্যাণের জন্য তোমাকে খুলতে বলেছি। আমার তো যা হবার হয়েই গেছে। আমি এই হচ্ছে ভক্তের সাধনা। ভক্ত নিজের কথা ভাবেন না, জগতের জন্য যার প্রাণ কাঁদে সেই বৈষ্ণব। বৈষ্ণব জানা তো তেনে কহিয়ে जो पीर पराई जानी रे। প্রথম কথা নরসিংহ মেহতার প্রথম কথা, বৈষ্ণব সেই তো বৈষ্ণব যে পরের কষ্ট বোঝে। পীর পরাই জানে রে, যে পরের কষ্টটা বোঝে সেই বৈষ্ণব। আমরা কি করি? নিজের কষ্টটাই বলি, নিজের দুঃখের কথাই বলি, নিজের তাপ যন্ত্রণার কথা বলি ভগবানের কাছে। আপনার হয়ে বলি, আপনার জন্য বলি, পরের জন্য বলি না, আমরা নিজের জন্যই বলে থাকি। তাই এই রকম নিজের জন্য যে বলে সে কোনোদিন, আর যাই হোক, বৈষ্ণব হয় না। বৈষ্ণবতার লক্ষণই হচ্ছে যে পরের জন্য বলতে জানে, যেখানে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভাবে পরের মঙ্গলের জন্য যার প্রাণ কাঁদে, ভগবানের কাছে ভগবানকে যে ডাকে, সেই পরম বৈষ্ণব। অদ্বৈত আচার্য কার জন্য ডেকেছেন? নিজের জন্য। মহাপ্রভু বলছেন, অদ্বৈত তুমি কি চাও বলো, তোমার আবাহনে আমি এসেছি, কি চাই বলো। অদ্বৈত বলছে, প্রভু আমি তো আমার জন্য ডাকিনি, আমি ডেকেছি জগৎ জীবের জন্য। আমি তোমাকে ডেকেছি কলি জীবের জন্য। আজকে আপনাদের শোনাই শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকের একটা অদ্ভুত কথা শোনাই। এরপরে আবার অদ্বৈতের প্রসঙ্গে এর পরের দুটি অধ্যায়ের পরে আবার পাবো আমরা। আপাতত এটাই শুনুন রাখুন, আবার বলবো, পরে বলবো। গম্ভীরা, নীলাচল গম্ভীরা, খুব ভালো করে শুনবেন এই অংশটি। অদ্বৈতের মনের পরিচয় পাবেন এতে। কি চেয়েছেন অদ্বৈত মহাপ্রভুর কাছে? ইচ্ছে ছিল এই গত অদ্বৈত সপ্তমীতে যেখানে ওখানে পাঠ করেছিলাম সেখানে বলবো, কিন্তু বলা হয়নি সময় অভাবে। আজকে মনে মনে ভেবেছিলাম আপনাদের কাছেই বলবো, তাতে করে বহু লোক শুনতে পাবেন। সেই জন্যই বলছি, শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে দেখবেন শেষের দিকে গম্ভীরা অদ্বৈতের 90 বছরের, 90+, মানে 90-এর বেশি বয়স হয়ে গেছে, তবুও এই বয়সে শান্তিপুর থেকে হেঁটে হেঁটে পুরীতে গেছেন, মহাপ্রভুর কাছে গেছেন। মহাপ্রভু অদ্বৈতকে বলছেন, জানি তুমি ঈশ্বর, প্রাকৃত গুণ তোমার শরীরে নেই, তুমি পারো, কিন্তু লোকরক্ষা একটা আছে। তাই বলি, যেমন নিতাই তেমনি তুমি শান্তিপুরে থাকো, আমার কথা মানো, শান্তিপুরেই থেকো। অদ্বৈত বলে, প্রভু বহুদিন আগে শ্রীবাস অঙ্গনে তুমি আমায় বর দিতে চেয়েছিলে, সেদিন বলেছিলাম পরে বর নেব, পরে নেব। আর আসতে পারবো কিনা যাই না, তবে এবারে বর চেয়ে নেই। প্রভু তো উল্লসিত, অদ্বৈত তুমি নেবে, কেননা তোমার জল তুলসীতে তো আমি ঋণী হয়ে আছি। কিছু দিতে পারলে তো খানিকটা তবু মানে আনন্দ, যে হ্যাঁ দিতে পেরেছি। বলো অদ্বৈত কি চাই তোমার, বলো বলো। অদ্বৈত বলছেন, প্রভু জগৎকে দেখতে শিখেছেন আমার গুরু মাধবেন্দ্রপুরী। কি দেখলাম চোখ খুলে, কেউ তর্কনিষ্ঠ, কেউ জ্ঞাননিষ্ঠ, কেউ যোগনিষ্ঠ, কেউ কর্মনিষ্ঠ, কেউ আছে শুধু তর্ক করে যায়, হ্যাঁ বা না, না বা হ্যাঁ।
কেউ ধ্যাননিষ্ঠ, যোগনিষ্ঠ, কেউ জ্ঞাননিষ্ঠ, বিচারশীল, কেউ কর্মনিষ্ঠ, কর্মই তার ধর্ম। প্রভু, কেউ অন্যান্য দেবতাকে আশ্রয় করে আছে, নানান দেব দেবীকে কেউ আশ্রয় করে আছেন, কেউ শাক্ত, কেউ শৈব, কেউ সৌর, কেউ গণপত্য, কেউ বা বিধর্মী অন্যান্য ধর্ম নিয়ে আছেন। প্রভু, আমার এই প্রার্থনা, এই জগতের তো একমাত্র প্রভু তুমি, সবাই যেন তোমায় পায়। সেই জীবের যখন দেহত্যাগ হবে তখন সে দেহত্যাগ করে যেন তোমাকে পায়। এই কলি যুগে, এই গৌর যুগে যে জন্মালো সে যেন তোমায় পায়। কত বড় প্রার্থনা এটা বলুন দেখি। দেশে বা বিদেশে যে কোনো ধর্মের মানুষ বা অধর্মের মানুষ কলি যুগে যে জন্মালো, সে যদি ভজন নাও করে, কর্মনিষ্ঠ যদি হয়, ধ্যাননিষ্ঠ যদি হয়, যোগনিষ্ঠ যদি হয়, জ্ঞাননিষ্ঠ যদি হয়, তোমাকে পাবে বলো? কারণ তুমি তো সবার মূল, তোমাকে যেন পায়, আর যেন জন্ম জন্ম না ঘুরে আসে। প্রভু, কত বড় বর চাইলেন ভাবতে পারেন? ভাবলে মাথা ঘুরে যায়। এত বড় প্রার্থনা ভগবানের কাছে কেউ কোনো কালে, কোনো অবতারে কেউ কোনোদিন করেননি। সত্যত্রতা দাপরে কেউ কোনোদিন করেনি, শাস্ত্রের দ্বিতীয় কোনো তুলনা নেই। গৌর বিশ্বম্ভর তার কাছে চাইছেন এই বর। শ্রী অদ্বৈত সীতানাথ এই বর চাইছেন। মহাপ্রভু বললেন তথাস্তু, তাই হবে। প্রতিটি জীব আমার কাছে যাবে, কিন্তু আমার একটা শর্ত মানতেই হবে। কি শর্ত? অদ্বৈত বলছেন, কি শর্ত দিচ্ছ? মহাপ্রভু বলছেন, যে যে পথে আছে সে পথের মধ্যে সে যদি ফাঁকি না দেয়, আমি সব সইব, ফাঁকি সইব না। নাই বা গৌর বলল, সে অন্য যে কোনো দেবতার ভজন করে করুক, কিন্তু তার সেই ভজনে যদি ফাঁকি না থাকে, সে যদি ভজন নাও করে, কর্মনিষ্ঠ যদি হয়, তার কর্মে যদি ফাঁকি না থাকে, সে যখন দেহ ত্যাগ করবে তখন আমি তাকে গিয়ে দাঁড়িয়ে তুলে নিয়ে আসবো। সে আমায় পাবে, পাবে, পাবে। এই আমার গৌর হরি, এই আমার গৌর বিশ্বম্ভর, এই আমার অদ্বৈত আচার্যের প্রার্থনা আর গৌর হরির বরদান। চিন্তা করা যায়? আমরা ভাগবত কথা, গৌর কথা মানুষের কাছে তুলে ধরি, কিন্তু এই সব কথাগুলো বলি না, এসব কথা মানুষকে শোনাই না। কিন্তু এগুলো জানা প্রয়োজন। আজকে একটু সুযোগ পেয়েছি এই আলোচনার, তাই আপনাদের কাছে শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে থেকে এই অদ্বৈত প্রভুর এই মহত্ব, এই বিরাট মনের একটা ছোট্ট ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। জয় জয় অদ্বৈত কর লবে কত, নন্দন নন্দন হরি কহে বৃন্দাবন, অদ্বৈত চরণ হিয়ার মা ছাড়ে ধরি। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর পাদের কলম ধরে আমরাও বলি, হে অদ্বৈত প্রভু, তুমি এনেছিলে বলেই আমরা পেলাম, আমরা গৌর হরি বলতে পারলাম, আমরা নিতাই গৌর হরি বলতে পারলাম, আমরা এইটুকু আশ্বাস পেলাম, যদি ফাঁকি না দেই আমার গৌর আছে, যদি ফাঁকি না দেই আমার কর্মে, আমার ধর্মে, আমার গৌর আছে, গৌর করিবে পার। গৌর সাধহ গৌর ভজহ গৌর করিবে পার। তাহলে আজ এই অবধি, সময় হয়ে গেছে। আগামীকাল
পরবর্তী অধ্যায়ের প্রসঙ্গ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। চ্যানেলটি ভালো লাগলে লাইক